বলুন তো এই কোরআনে মহাগ্রন্থ, কোরআনের মালিক কে? আসতে বলবেন না কে? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? এই কোরআনে হাজারো বৈশিষ্ট্য আছে। আল্লাহ তাআলা এই কোরআনকে কি মর্যাদা দিয়েছেন, কি সম্মান দিয়েছেন, কি মর্যাদা দিয়েছেন, এই কোরআনের মর্যাদা নিয়ে আজকে একটু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কথা বলার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। কোরআনের মর্যাদা, কোরআনের বৈশিষ্ট্য কি? এমন বৈশিষ্ট্য আল্লাহ তাআলা পৃথিবীতে আর কোনো কিতাবের মধ্যে রাখেন নাই। আল্লাহ শুরুতেই চ্যালেঞ্জ করছেন, কি বৈশিষ্ট্য? আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তার নবীকে জানায় দিলেন, ও নবী গোটা পৃথিবীর মানুষকে কথা জানায় দেন আর শোনায় দেন, আমি আল্লাহ বলতেছি এটা এমন একটি কোরআন যার বৈশিষ্ট্য আছে। দুনিয়ার সমস্ত কিতাব যদি আপনি খুঁজে খুঁজে বের করেন, কোরআনের ভিতরে কিছু না কিছু অন্য কিতাবের মধ্যে ভুল ত্রুটি পাওয়া যাবে। ইংরেজি পড়তে গিয়ে ভুল পেতে পারেন, বাংলা পড়তে গিয়ে ভুল পেতে পারেন, কিন্তু কোরআনে কারীম এমন একটা বৈশিষ্ট্যের কিতাব, কিয়ামত পর্যন্ত কথা কোরআনে কারীম পৃথিবীতে থাকবে। কেউ নাও কিনে এর জন্য যদি কেউ ভুল তথ্য সিদ্ধান্ত বের করার জন্য যদি প্রচেষ্টা চালায়, কিয়ামত হয়ে যাবে কোরআনের ভিতরে একটা মাখরাজের ভুল বের করতে পারবে না। ঠিক কি না? আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, লামের উপরে আল্লাহ ডানে একটা আলিফ দিয়েছেন, তাগিদ দিয়েছেন, লা রাইবা ফি, কঠিন কালের ভিতরে কোনো সন্দেহ নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের একটা বৈশিষ্ট্য। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এই বৈশিষ্ট্য আমার জানা মতে বাইবেল বলেন, গীতা বলেন, ত্রিপিটক বলেন, যত কিতাব আছে না কেন সমস্ত কিতাবের ভিতরে ত্রুটিকাটি ভুল পাওয়া যাবে, কিন্তু কোরআনে কারীমের মধ্যে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করেছেন আল্লাহ। আল্লাহ বলতেছে, বান্দারের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। এই কোরআনের আরেকটা বৈশিষ্ট্য কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে, আল্লাহ বলেন এই কোরআনে কারীম উপরে পাতায় লেখা হয়ে গেল, ইন্নাহু লাকুরআনুন কারীম। এত সম্মান আর এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে দেওয়া হয়েছে। এই কোরআনের মধ্যে এত মর্যাদা আর এত সম্মান আকাশের নিচে আর একখানো কিতাব আল্লাহ দেন নাই এবং আসবেনও না, আসেন নাই। কোরআনে কারীম হলো সর্বশ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন কিতাব। এতে আল্লাহ বলেন, ইন্নাহু, নিশ্চয়ই, ইন্নাহু লা কুরআনুন কারীম, নিশ্চয়ই মহা সাম্রাজ্যের নিকট থেকে মহা সম্মানিত কিতাব। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআনের কি সম্মান রয়েছে, কি মর্যাদা রয়েছে, আল্লাহ নবীদের হাজার বছর আগে বলেছেন, কি সম্মান দেওয়া হয়েছে কোরআনে কারীমের ব্যাপারে। রাসূলুল্লাহ বলেছেন, যেখানে কোরআনে কারীমের কথা হয়, যেখানে কোরআনে কারীমের আলোচনা হয়, আমার ভাইরা, সেই ময়দানে যারা বাড়ি থেকে বের হয়ে কোরআনের ময়দানে আসতে থাকেন, আল্লাহ রাসূল বলেছেন, ওই বান্দাগুলো যখন কোরআনে কারীমের মাহফিলের মধ্যে পৌঁছে যায়, আমার ভাইরা, 50 বছর আপনি নামাজ পড়েছেন, কবুল হতেও পারে নাও পারে, রোজা রেখেছেন, রোজা কবুল হতেও পারে নাও পারে, 50 বছর আপনি যাকাত দিয়েছেন, কবুল হতেও পারে নাও পারে। নবীজি বলেছেন, কোন বান্দা যদি কোরআনে কারীম শোনার জন্য ঘর থেকে বেরিয়ে 1 ঘন্টা, 1টা ঘন্টা কোরআনের জন্য ব্যয় করতে পারে, 500 রাকাত নফল কবুল নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। এত মর্যাদা, এত সম্মান কোরআনকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? এত মর্যাদা আর পৃথিবীতে কোনো কিতাবকে দেওয়া হয় না। সবচেয়ে মর্যাদা সম্পন্ন কিতাব কোরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শেষ করেন নাই। আমার ভাইরা, লক্ষ্য করুন, মানুষের হাত থেকে ইংরেজি বই যদি মাটিতে পড়ে যায়, কোনদিন কোন বান্দা তারে সুমা দেয় নাই, বুকে লাগায় না। বাংলা বই পড়ে গেলে সুমা দেয় না, মুখে লাগায় না।
কিন্তু কোরআনে কারীম এত সম্মানিত কিতাব, কোরআনে কারীম যার উপর রাখা হয়, রিহাল বানানো হলো শিমল কাঠের, শিমল কাঠ দিয়ে, শিমল কাঠের দিয়ে আসলে বানানো হলো, রিহাল বানানো হলো শিমল কাঠের। খুব দাম বুঝি নাকি? হ্যাঁ, সবচেয়ে কম দামের কাঠ হলো শিমল কাঠ। এই শিমল কাঠ দিয়ে রিহাল বানানো হলো, প্লাস্টিক দিয়ে রিহাল বানানো হলো, কোরআনে কারীম তারপর রাখা হলো। রিহালটা যদি হাত থেকে মাটিতে পড়ে যায়, আল্লাহর কসম করে বলি, মুসলমানের সন্তান হলে সে মাটি থেকে তুলে আগে মুখে লাগায়, তারপরে বুকে লাগায়। ঠিক কিনা আমার ভাইরা? শুধু তাই নয়, এই কোরআনে কারীম এত মর্যাদা দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে। বাজার থেকে সাধারণত কালো কাপড় কিনে নিয়ে আসা হলো, সবচেয়ে কম দামের কাপড় জামা বানানো হলো। কোরআনের সাথে থাকার কারণে এত মর্যাদা বেড়ে গেল। ওই কাপড়ের উপরে একটু ধুলা লাগলে বান্দা বারবার সাবান দিয়ে পরিষ্কার করে আর মুখে লাগায়, চুমা দেয়। এদিন আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আমার ভাইরা, এই কোরআনে কারীমের সঙ্গে থাকার কারণে আজ জামার দাম বেড়ে গেল, কাঠের দাম বেড়ে গেল। এই কোরআনে কারীমের সাথে থাকার কারণে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে গোটা বিশ্বের মানুষ চিনল। ঠিক কি? কোরআনের কাছে থাকার কারণে, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে মিজানুর রহমান আজহারীকে মানুষ চিনল, আমির হামজাকে চিনল, মামুন হককে চিনল। যারা কোরআনের কাছে ছিল, আল্লাহর কসম করে বলি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন বুঝতেন না, কোরআন জানতেন না, কোরআনের কাছে আসতেন না। এমনকি কোরআনের কাছে যখন আসলেন, উমর ছিল একটা পাক্কা জাহান্নামের আসামি। আল্লাহর কোরআনের কাছে আসার কারণে সেই উমর জিরো থেকে হিরো হয়ে দুনিয়ায় আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। ঠিক কিনা বলেন? কে বলতেছেন? আল্লাহ তাআলা বলেন, এত সম্মান, এত মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে দিয়েছি। আমার ভাইরা, সুতরাং এই কোরআনে কারীমকে এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এখানে শেষ করেন নাই। আল্লাহ তাআলা বলতেছেন, এত মর্যাদা দিলাম, এত সম্মান দিলাম। আর একটু বলি, আল্লাহ তাআলা বলতেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। জি, আমার জন্য খাস করে দোয়া করবেন। জি জি, ঠিক আছে। কষ্ট হচ্ছে আপনাদের? বলবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এটা কোরআনে কারীম, কি মর্যাদার কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারীমের আরেকটা বৈশিষ্ট্য হলো কি? রাব্বুল আলামিন বলতেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোন বান্দা ইংরেজি বই স্পর্শ করতে গেলে ওযুর কোনো প্রয়োজন লাগবে না, বাংলা বই স্পর্শ করতে গেলে ওযুর কোনো প্রয়োজন লাগবে না। এমনকি হাদিস শরীফ যদি কেউ তেলাওয়াত করতে যায়, ওযু না হলেও চলবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনে কারীমের এত সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। আল্লাহ বলতেছেন, লা ইয়ামাসসুহু, স্পর্শ করতে পারবা না, ছুঁইতে পারবা না, ধরতে পারবা না, ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা পবিত্র অর্জন না করবা, ততক্ষণ পর্যন্ত কোরআনে কারীম স্পর্শ করা জায়েজ নাই। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যেই কোরআনে কারীমের ভিতরে কোনো ভুল পাওয়া গেল না, যেই কোরআনে কারীম আল্লাহ সর্বোচ্চ সম্মান দান করেছেন, যেই কোরআনে কারীম স্পর্শ করা যায় না বিনা ওযুতে, আমার ভাইরা, এই কোরআনে কারীম নাস্তিকের বাচ্চা নাস্তিকরা 17টি বছর আমাদেরকে শুনতে দেয় নাই। ঠিক কি? যারা কোরআন শুনতে দিল না, নির্ঘাত বুঝে না বাগেরহাটের মানুষ, এরা মানুষ না, এরা মানুষ নামে পুরা শয়তান, আবু জেহেলের উত্তরসূরি। প্রিয় ভাই সাহেব, আবু জেহেলের কাছ থেকে কোরআন বন্ধ করে দেওয়া। আমার দেশের যারা কোরআনে কারীম বন্ধ করে দিল, 144 জারি করলো, ওরা ওই দলের লোক। কথা কয় না? ঠিক না বে ঠিক? সুতরাং আজ আমরা যারা এখানে এসেছি, আমার ভাইরা, কোরআনে কারীম সম্মান যে মর্যাদা দেওয়া হয়েছে, সেই মর্যাদার সাথে যদি আমরা চলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মর্যাদা দিবেন, সম্মান দান করবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হয় না? সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। আমার ভাইরা, ওয়ামান আরাদা আন যিকরি
ফাইন্নাহুমা আইশাতান দনকা। আল্লাহ তাআলা বলতেছেন যারা কোরআনের আইন ভালো লাগে না, যারা কোরআন বুঝে না, আমার জিকির যারা ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে তাদের জীবনটা হতাশাগ্রস্ত হয়ে যাবে। আর যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করেছেন, ইতিপূর্বে ফেরাউন, নমরুদ, হামান, তাদের দিকে তাকান, হতাশাগ্রস্ত। আজকে বাংলাদেশের যারা স্বৈরাচার, যারা কোরআনের আইন মানে নাই, তাদের জীবনটা দুনিয়ায় হতাশাগ্রস্ত হয়ে গেছে। ঠিক কি আমার ভাইরা? সুতরাং কোরআনে কারীম হলেন সর্বশ্রেষ্ঠ কিতাব, সম্মানিত কিতাব। কে আওয়ামী লীগ করো, কে বিএনপি করো, কে জাতীয় পার্টি করো, কে জামাত ইসলাম করে, ব্যাপারে আমি বলছি না। আমি বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআনে কারীম সম্মান দিয়েছেন আল্লাহ তাআলা, এত সম্মান যে বিনা অযুতে স্পর্শ করতে পারবে না। প্রিয় ভাই সব, এটাই কোরআনের সম্মান। নবীজি আরো বলেছেন কি সম্মান দেওয়া হলো আমার ভাইরা, এই কোরআনুল কারীম এত সম্মান, এত মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহর নবীজি বলেছেন, হাদিস শরীফের ভিতরে এসেছেন, আওয়ামী লীগ বলে আমরা ভালো, জামাত ইসলাম বলে আমরা ভালো, জাতীয় পার্টি বলে আমরা ভালো, জাসদ বলে আমরা ভালো, বিএনপি বলে আমরা সোনার ছেলেরা, আমরাই তো ভালো। কিন্তু কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ কি বলতেছেন ভালো কারা, এই ব্যাপারে বলা হয়েছে। কি বলা হলো? নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবীজি বলেছেন ওই ব্যক্তির চাইতে উত্তম কে হতে পারে যে কোরআনে কারীম, এই কোরআনে কারীম শিক্ষা করল আর যে কোরআনে কারীম মানুষকে শিক্ষা দিল। ইংরেজির কথা বলা হলো না, আওয়ামী লীগের কথা বলা হলো না, বিএনপির কথা বলা হলো না, জামাত ইসলামের কথা বলা হলো না, কেবলমাত্র বলা হলো এই কোরআনে কারীমের কথা। এই কোরআনে কারীম যারা শিক্ষা করেছেন তারাই শ্রেষ্ঠ মানুষ। ঠিক না ঠিক? তাহলে কোরআনের মর্যাদার ক্ষেত্রে কথা বলা হয়েছে। আমার ভাইরা, আরো কোরআনের কত সম্মান, কত মর্যাদার কথা বলছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় বেঁচে আছেন। রাসূলুল্লাহ মসজিদে নববীর ভিতরে প্রবেশ করতেছেন, দরজার মধ্যে পাও রাখলেন। হঠাৎ করে দেখেন দুইটা দল, মসজিদের ডান পাশে এক দল বসে আছেন আর আরেক দল বাম পাশে বসে আছেন। দুটো দল দুই দিকে বসে আছেন। রাসূলুল্লাহ দরজার সামনে দাঁড়িয়ে মার করলেন তারা কি করতেছেন, একটু চিন্তা ফিকির করলেন। রাসূলুল্লাহ লক্ষ্য করে দেখেন একটি দল আল্লাহর কোরআনে কারীমের আলোচনা করতেছেন, আর আরেকটা দল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছেন। নবীজি দাঁড়ায় গেলেন, বিশ্বাস করলেন কোন দলে আমি শামিল হয়ে যাব। কারণ রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিদ্ধান্ত না দিতেন। নবীজি ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন, ওমা ইয়ানতুকু আনিল হাওয়া, আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত হিনা আসতেন ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ কোনো কথা বলতেন না। রাসূল দাঁড়ায় আছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ইন্নাহু লা কুরআনুন কারীম। আমার রাসূলকে জানায় দাও কোরআনই হলো সবচেয়ে সম্মানিত কিতাব। আমার রাসূল লক্ষ্য করে দেখেন একদল মানুষ সুবহানাল্লাহ, একদল মানুষ কোরআনে কারীমের তেলাওয়াত করতেছেন, আলোচনা করতেছেন। রাসূল কি সম্মান দিলেন কোরআনের ব্যাপারে। রাসূলুল্লাহ ইচ্ছা করলে জিকিরের মাজলিসে বসতে পারতেন, রাসূল সেখানে বসলেন না। আল্লাহর নবী হেঁটে হেঁটে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীমের যেখানে আলোচনা হচ্ছে সেই আলোচনার মধ্যে আল্লাহর হাবিব বসে পড়েছেন। আমার ভাইরা লক্ষ্য করুন, তাহলে বোঝা যাচ্ছে কোরআনে কারীম সবার চাইতে শ্রেষ্ঠ। এই কোরআনে কারীমের মাহফিল যারা করেন, এই মাহফিলের মতো উত্তম আদর্শের মাহফিল আকাশ আর জমিনের ভিতরে আর হতে পারে না। ঠিক কি না? এই মাহফিল কোরআনের মাহফিল। রাসূলুল্লাহ বসে পড়লেন। আমার ভাইরা, নবী যদি আর জীবদ্দশায় বেঁচে থাকতেন, আর এখানে বাগেরহাটে এই মাহফিল যুবকরা আয়োজন করেছেন, এই পাশে দিয়ে যদি রাসূলুল্লাহ হেঁটে যেতেন, নবী যদি বেঁচে থাকতেন, আল্লাহর কসম করে বলি রাসূলুল্লাহ এক পাও সামনে বাড়াতেন না, এই মাজলিসের ভিতরে বিশ্ব নবী পর্যন্ত বসে পড়তেন। এত দামি মাহফিল কার জন্য? এই কোরআনে কারীমের জন্য। সিল্লা বলো ঠিক না বেঠি? এই কোরআনের জন্য এত সম্মানের দাম, মাহফিল দাম বেড়ে গেল। নবীজি বলেছেন আর হাদিস শরীফের ভিতরে, কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? প্রিয় ভাই সব,
নবীজি আরো বলেছেন, কোন এলাকায় যখন কোরআনে কারিমের মাহফিল, তাফসীর মাহফিল আয়োজন করা হয়, আল্লাহর কসম ওই এলাকায় ওই দিন থেকে 40 দিন পর্যন্ত এলাকায় যত কবর আছে, কোরআনের সম্মানে 40 দিন পর্যন্ত আল্লাহ আযাব বন্ধ করে দেন। 40 দিন পর্যন্ত কোনো কবরে আর আযাব দেন না। 40 দিন পার হয়ে গেলে আবার সেখান থেকে শুরু হয়ে যায়। 40 দিন পর্যন্ত কবরবাসীরা চিল্লায় চিল্লায় বলতে থাকে, ও আমার ছেলেরা, ও আমার ভাইরা, ও আমার গ্রামের বাসীরা, তোমরা সারা জীবন কোরআনের মাহফিল করো, কোরআনের তাফসীর মাহফিল দাও, আমরা সুখে ঘুমাতে পারি। ভাইরা আমার, এত সম্মান এত মর্যাদা দেওয়া হয়েছে কোরআনে কারীমকে, এখানে শেষ নয়। নবীজি আরো বলেছেন কি সম্মান আল্লাহ তাআলা কোরআনে কারীমের দিয়েছেন। ও আমার ভাইরা, এখানে যারা বসে আছো, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের উপরে যারা বসে বসে কোরআনে কারীম শুনতেছ, কিয়ামতের দিন এই জমিনটা তোমার পক্ষে সাক্ষ্য দিবে। এমনকি আজ থেকে 40 দিন পর্যন্ত এই জমিনটা তোমার ব্যাপারে আল্লাহর কাছে এমন ভাবে আকুতি মিনতির সুরে বলতে থাকবে, আল্লাহ তোমার বান্দারা যারা কোরআন শুনতে এসেছিল তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। জমিন পর্যন্ত আল্লাহর সঙ্গে কথা বলবে। তাহলে কত মর্যাদা দেওয়া হয়েছে কোরআনের। আমার ভাইরা, এখানেই শেষ নয়। রাসূলুল্লাহ আরো বলেছেন, কোন বান্দা যখন কোরআনের মাহফিলে আসলো আর শেষ মোনাজাত করে তওবা করে বাড়ি গেল, আল্লাহর হাবিব বলেছেন, ওই বান্দা যখন বাড়ি দিকে রওনা হয়ে গেল, মায়ের পেট থেকে যেমন সন্তান গুনাহে মাসুম হয়ে জমিনে ভূমিষ্ঠ হয়ে গেল, রাসূলুল্লাহ বলেন, কোরআনের মাহফিলে তওবা করে কোরআন শুনে নিজের জীবনটাকে সাজানোর পরিকল্পনা নিল, আর তওবা করল, আর জীবনে গুনাহ করব না। এই লোকটি যখন বাড়ি চলে গেল, এই লোকটিকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহে মাসুম বানায়া বাড়ি ফিরায় দেন। রাস্তার ভিতরে যদি এই যুবক অথবা যুবতী অথবা কোন বৃদ্ধা যদি কোরআন শুনে তওবা করে রাস্তার মধ্যে মারা যায়, আল্লাহর নবী বলেছেন তাকে শাহাদাতের মর্যাদা আল্লাহ তাআলা দান করে দেন। সুবহানাল্লাহ! এত মর্যাদা কোরআনে দেয়। কোরআনের মতো এত মর্যাদার কিতাব আমার জানা মতে আর একখানা হতে পারে না। এত মর্যাদা। একজন পিএইচডি করা ইংরেজি ছাত্র পিএইচডি করেছেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, লোকেরা শুধু এতটুকু বলবে, ছেলেটা খুব মেধাবী ছাত্র, ইংরেজিতে পিএইচডি করেছে, আরে বাংলায় পিএইচডি করেছে, সে অনেক মেধাবী ছাত্র, এতটুকু বলবে। ছেলের বাবা হয়তো বা অনেক ভালো, ছেলেটাও বলে অনেক ভালো মেধাবী ছাত্র, এতটুকু বলবো। কিন্তু আল্লাহর নবী বলেছেন, কোন কোরআনের ছাত্র, কোরআনে কারীম যারা শিক্ষা করতেছেন, মাদ্রাসার একটা ছাত্র, তালবে ইলম, কোন মাদ্রাসার ছাত্র যখন হেঁটে যায় রাস্তা দিয়ে, আল্লাহর নবী 1000 বছর আগে বলেছেন, কোরআনে কারীমের সম্মানে খাতিরে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতারা তাদের পায়ের নিচে তাদের নূরের পরগুলো আল্লাহর ফেরেশতারা বিছায়া দেন। মাদ্রাসার ছাত্র কোন সাধারণ ছাত্র না, এই কোরআনে কারীমের ছাত্র হওয়ার কারণে তাদের পায়ের নিচে নূরের ফেরেশতারা তাদের পর বিছায়া দেয়। এত সম্মান, এত মর্যাদা এই কোরআনকে আল্লাহ দিয়েছেন। এত মর্যাদা এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ও আমার ভাইরা, শুধু এই কোরআনে কারীম নয়, এই কোরআনে কারীমকে এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। একটু লক্ষ্য করে শুনুন, এই শুধু মর্যাদা না, আরো মর্যাদার কথা বলা হয়েছে। নবীজি বলেছেন যে লোকটি কোরআনে কারীম শিক্ষা করল আর তার অনুযায়ী তার জীবনটাকে পরিচালনা করলো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে তো সম্মান দান করবেনই, কিন্তু আল্লাহ বলতেছে, বান্দারে কিয়ামতের এই কঠিন ময়দানে শুধু তাকেই সম্মান দান করা হবে না, আল্লাহ তাআলা তার মা বাবাকে মাথার ভিতরে নূরের তাজ পরায়া দিবেন। এত বড় তাজ পরায়া দিবেন যার মাথার ভিতর থেকে এত আলো বের হবেন। সূর্য যেমন আলো বের করেন গোটা পৃথিবীকে
ঝকমক করে দেয়, আলো অন্ধকার দূর করে দেয়। আল্লাহ নবী বলেছেন কোরআন শিখনেওয়ালার আমল করনেওয়ালার পিতা মাতাকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজ পরায় দিবেন। এত আলো বের হতে থাকবে, সূর্যের চাইতে বেশি আল্লাহ রাব্বুল আলামিন আলো বের করে দিবেন। আমার বন্ধুগণ, তারা বুঝতে পারবে, যাদের মাথায় আলো বের হবে তাদের দেখলেই বোঝা যাবে এদের কোনো সন্তান কোরআনে কারীম শিক্ষা করেছিল আর সেই অনুযায়ী আমল করেছিল। এই সম্মান পর্যন্ত মা বাবাকেও দেওয়া হয়েছে। আল্লাহু আকবার! কি কিতাব, কি মর্যাদা সম্পন্ন কিতাব। নবীজি আরো বলেছেন, ইংরেজি বই পড়তে পড়তে মানুষ যদি মারা যায় তার কোনো সম্মানের কথা বললেন না। রাসূলুল্লাহ বলেছেন, বৃদ্ধ মানুষ বুড়া হয়ে গেছে, মাদ্রাসা আর পড়ার কোনো সুযোগ নাই, বৃদ্ধাবস্থায় চিন্তা করলো, আহারে এই কোরআনে কারীম শিখতে পারলাম না, দেখি কোনো মুরব্বির কাছে অথবা কোনো উস্তাদের কাছে কোরআন শরীফ শিখতে পারি কিনা। কেবলমাত্র কোন মসজিদের খতিব সাহেবের কাছে, এমনকি কোন মসজিদের মুয়াজ্জিন সাহেবের কাছে কেবলমাত্র পড়তেছেন, শুরু করেছেন কোরআনে কারীম আলিফ বা তা তা, কেবলমাত্র আলিফ বা তা তা 4টা অক্ষর কেবলমাত্র শিখেছেন। এই কোরআনে কারীমের 4টা অক্ষর শিখার কারণে তাদের আমলনামায় তাদের নামটা তালবে ইলমের খাতায় লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তারা এখন কোরআনের ছাত্র, তারা এখন কোরআনের ছাত্র। 4টা অক্ষর কেবলমাত্র শিখেছেন, আলিফ বা তা তা 4টা অক্ষর শিখেছেন। এমন তো অবস্থায় মালাকুল মাউত এসে তাকে গ্রেফতার করে ফেলেছেন। আরে মৃত্যুবরণ করেছেন, তাকে দাফন করা হলো, ধোয়ানো হলো, জানাজা করা হলো, কবরে রাখা হলো। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বলে দেয়, ও ফেরেশতা, আমার মেহমান কবরে আসতেছেন, আমার মেহমানের সাথে কোনো বেয়াদবি করবি না। 2জন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে পাঠিয়ে দেন, যা কিয়ামত পর্যন্ত কোরআনে কারীম শিক্ষা দিবি। যতক্ষণ পর্যন্ত কোরআনে কারীম হিফজ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত শিক্ষা দিবি। আল্লাহ নবী বলেছেন 4টা অক্ষর কেবলমাত্র শিখেছিল, আলিফ বা তা থা, এই 4টা শিখেছে। ফেরেশতারা কবরের ভিতরে কোরআনের ছাত্র হবার কারণে কোরআনে কারীম কবরের ভিতরে শিক্ষা দিয়া হাফেজে কোরআন বানায়া সবুজ রঙের পাগড়ি পরায়া আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তুলবে। এই কোরআনের সাথে আসো কারা কারা? 2 হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহি তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর! হাত নামান। আমার বন্ধুগণ, এত মর্যাদা, এত সম্মান কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা কি বললেন শুনুন, লক্ষ্য করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারীমের ভিতরে আরেকটা মর্যাদা কোরআনে কারীমের দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা ইউনূস 10 নম্বর সূরা 11 নম্বর পারা 6 নম্বর রুকু 58 নম্বর আয়াতে কারিমা এটা বলতেছি। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে, আল্লাহর দয়া বান্দার উপরে আছে না নাই? আছে না নাই? অনুগ্রহ আছে না নাই? করুণা আছে না নাই? ভালোবাসা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে কথা জানায় দেন, কুল বিফাদলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি যত অনুগ্রহ এসেছে, এবং ওয়াবিজালিকা ওয়াবিরহমাতিহি, এবং আমার দয়া যা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, গোটা পৃথিবীর মানুষকে জানায় দাও, যত ভালোবাসার করুণা অনুগ্রহ এসেছে সবার চাইতে শ্রেষ্ঠ অনুগ্রহ দয়া আল্লাহ কোরআনে কারীম দিয়েছেন। সুবহানাল্লাহ! এই কোরআনে কারীম যদি না থাকতো, সন্তান তার মাকে চিনত না, মা তার ছেলেকে চিনত না, স্ত্রী তার স্বামীকে চিনত না। এই কোরআনে কারীম যদি না থাকতো, আমরা ভালো আর মন্দ কোনোটাই বুঝতাম না। ঠিক কি না?
এইটার অনুগ্রহ আল্লাহর অনুগ্রহ দিয়েছেন আল্লাহ তাআলা বলেন। সুতরাং যখন অনুগ্রহ পেয়েছি আল্লাহ বললেন বান্দারে ফাবিযালিকা ফালইফরাহু, এখন আমার জন্য কোরআন পেয়েছো, আনন্দ করো আর ফুর্তি করো, আনন্দ করো ফুর্তি করো। বাংলাদেশের যুবকরা আনন্দ করে কোরআনে কারীম নিয়ে আনন্দ করে না, আনন্দ করে কেবলমাত্র সালমার গান নিয়ে, এন্ডো কিশোরের গান নিয়ে, আয়ব বছর গান নিয়ে, চিন্না এখন ঠিক কিনা? অথচ আনন্দ করা দরকার ছিল কোরআনে কারীম পেয়েছি, আল্লাহকে সিজদা দিয়ে আনন্দ করা দরকার ছিল, তাও আমরা করি না আমার বন্ধুগণ আমার ভাইয়েরা। সুতরাং আল্লাহ তাআলা বলতেছে বান্দারে সবচেয়ে অনুগ্রহ দয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্যই শ্রেষ্ঠ অনুগ্রহ দিয়েছে কোরআনে কারীম। এত মর্যাদা কি কোরআন! আহা, আল্লাহ তাআলা আমাদের দান করছেন, সুবহানাল্লাহ বলবেন না? হাই রে কোরআন। 2 নম্বরে বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি মর্যাদা কি সম্মান দেয়া হলো কোরআনে কারীমকে। আল্লাহ বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও বান্দা, ও আমার গোলামেরা শোনো, আমি কোরআনে কারীম দিয়ে বলতেছি হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই পৃথিবীতে কোন মানুষের 10টা ইন্ডাস্ট্রিদের মালিক হতে পারে, 100 বিঘার জমির মালিক হতে পারে। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা শোনো, আকাশ যা আছে জমিনে যা আছে সবগুলো একত্র করো, একত্র করে এগুলো বিক্রয় করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআনের একটা মাখরাজের দাম হবে না। কথা কয় না রে, কথা কয় না? আকাশ আর জমিনে যা আছে সব চাইতে উত্তম এই কোরআনে কারীম। কে বলতেছেন? এটা কি আমি শাহাদাত হোসেন বাড়ির কথা না আল্লাহর কথা? জোরে বলুন কার কথা? ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যা কিছু জমা করেছে, ইয়াজমাউন শব্দের আবিধানিক অর্থ হলো জমা করো, যা কিছু জমা করেছো তার চাইতে শ্রেষ্ঠ এই কোরআনে কারীম। আল্লাহু আকবার। এই কোরআন শ্রেষ্ঠ। এর কোন মর্যাদা এত দেওয়া হয়েছে, এত মর্যাদা দেওয়া হয়েছে, এত মর্যাদা সম্পন্ন কিতাব আল্লাহ তাআলা আর কাউরে দেন নাই। ও আমার ভাইরা, এই কোরআনের কারীমের মর্যাদার কারণে, সম্মানের কারণে বছরটাকে আল্লাহ রাব্বুল আলামিন 12টা ভাগে ভাগ করেছেন। আমার বন্ধুগণ, বছরটাকে 12টা ভাগে ভাগ করেছেন, 12টা মাস বানিয়েছেন। 12টা মাসের মধ্যে যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করলেন, সেই কোরআনে কারীম নাজিল হওয়ার কারণে সেই মাসের নামটা পর্যন্ত আল্লাহ বাড়ায় দিয়েছেন। ঠিক কি বলেন? শ্রেষ্ঠ মাস হলো কোন মাস? রমজান মাস। যে মাসে একটা নফল কাজ করলে অন্য মাসে 70টি ফরজের সমান সওয়াব আল্লাহ দিয়ে দেন। আমার নাকি একটা ফরজ আমল করলে অন্য মাসে 70টি ফরজের সমান দিয়ে দেয়, একটা নফল করলে অন্য মাসে 70টি নফলের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী এত সম্মান দেওয়া হয়েছে, এত মর্যাদা দেওয়া হয়েছে কোরআনের কারণে রাতের দাম বেড়ে গেল, দিনের দাম বেড়ে গেল, বছরের দাম বেড়ে গেল। কি বলা হলো? আল্লাহ বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই কোরআনে কারীম আমি যখন রাতের বেলা নাজিল করলাম, এই কোরআনে কারীম আসার কারণে রাতের দাম বেড়ে গেল। ওই রমজান মাসের ভিতরে একটা দিন আছে কি একটা রাত আছে, যেই রাতটাকে এত মর্যাদা দেওয়া হয়েছে, 1000 মাস ইবাদত করলে যা হবে, একটা রাত ইবাদত করলে তার চাইতে বেশি সওয়াব দিয়া দেন কে? কার কারণে বেড়ে গেল? কোরআনে কারীমের কারণে এই সম্মানটা মাসের বেড়ে গেল এবং দিনের বেড়ে গেল। আমার বন্ধুগণ, এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে দিয়েছেন। আমার বন্ধুগণ, সুতরাং কোরআনে কারীম, এই কোরআনে কারীমকে এত সম্মান এত মর্যাদা দেওয়া হলো। সুতরাং এখানে শেষ নয়, আল্লাহ তাআলা আরো বলতেছেন, লক্ষ্য করে শুনুন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাবি লাদাইনা লাআলিয়ুন হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে লক্ষ্য করে শুনুন, একটু ক্লিয়ার করে শুনুন। আল্লাহ তাআলা বলেন সূরা যুকরাত 25 নাম্বার সূরা নাকি 25 নাম্বার 43 নাম্বার সূরা 25 নাম্বার পারা আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, আল্লাহ বলেন
ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাবি লাদাইনা লাআলিয়ুন হাকীম। আল্লাহ তাআলা বলেন কোন ডাক্তার প্রেসক্রিপশন করতে গিয়ে তার মেধা যোগ্যতা কমের কারণে ভুল লিখতে পারে, ইঞ্জিনিয়ার ড্রয়িং করতে গিয়া ভুল তথ্য দিতে পারে, কারণ তার জ্ঞানের অভাব আছে। সবার সাথে জ্ঞানী কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী আপনি জানায় দেন এই পৃথিবীতে যত কিতাব আছে তার মধ্যে সবার চাইতে জ্ঞানে পরিপূর্ণ কিতাব এই কিতাব। এই কিতাবের ভিতরে এমন কোন বিষয় নাই যা আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করেন নাই। চুরি করলে কি হবে? কোরআনে কারিমে চোরের বিচার আছে না নাই? জিনা করলে কি হবে? আছে না নাই? ওজনে কম দিলে কি হবে? আছে না নাই? ওজনে কেমনে কম দিবা, কেমনে বেশি দিবা, কিভাবে মাপ দিবা, সব কথা ফেন করে দিলেন। নামাজ পড়বেন কিভাবে, ওযু করবেন কিভাবে, এরপরে আমার ভাইরা আল্লাহর কাছে চাইবেন কিভাবে, এমন কোনো বিষয় নাই যে আল্লাহ কোরআনের মধ্যে বলেন নাই। সব সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। তার মানে কোরআনই হলো জ্ঞানে পরিপূর্ণ কিতাব। এটা কোরআনের বৈশিষ্ট্য। প্রিয় ভাই সব, এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানে পরিপূর্ণ করে দিয়েছেন। যা প্রয়োজন বান্দার সব কথা ফেন করে দিলেন। আল্লাহ তাআলা আরেকটা বৈশিষ্ট্য বলতেছেন, ওয়াল কিতাবিল মুবিন। মানুষের কাছে আপনি যাবেন, ভাই এটা করতে চাচ্ছি, কেমনে করব? মানুষ তার জ্ঞানের অভাবের কারণে বলবে এইভাবে 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 করো। কারণ হলো যে তার জ্ঞানে অভাব হতে পারে, সিদ্ধান্ত ভুল হতে পারে। কোরআনে কারীম বলতেছেন ওয়াল কিতাবিল মুবিন, কোরআন যা বলে স্পষ্ট ভাষায় সোজা করে ফতোয়া দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলতেছেন কিভাবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুন্দর করে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই রবের জন্য, সকল প্রশংসার মালিক কে? আসতে বলবেন না কে? আহারে প্রশংসা যে করবেন না, কেন প্রশংসা করবেন না? কেন প্রশংসার সবর প্রশংসার মালিক কেন আল্লাহ হবে না? সব প্রশংসার মালিক। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে, বান্দারে আমি সূরা ফাতিহার মধ্যে বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক, বিশ্ব জগতের যিনি প্রতিপালক, তিনি। চিল্লায় বলেন ঠিক কিনা? কেন প্রশংসা করব না? কেনই বা প্রশংসা করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন একটু কি বলেছেন দেখেন, একটু চিন্তা করে দেখেন। ইংরেজিতে বলা হয় টু দি ব্যাকবোন। এই যে হাড়ের ভিতরে কেমন করে আল্লাহ জোড়া দিয়েছেন, কেন প্রশংসা করবেন না? আল্লাহ এরকম সুটাম বানায় দিতে পারতেন, বান্দা কাজ করতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা করে দিলেন, এত সুন্দর করে দিলেন, এই প্রশংসা কিয়ামত পর্যন্ত করেও শেষ হবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে কেন প্রশংসা করবে না? ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবা। বান্দাগুলি শোনো, আমার দিকে লক্ষ্য করুন, মাথার চুলের দিকে হাত দিলাম। এই মাথার চুলগুলো কেন প্রশংসা করবেন না? এই মাথার চুলগুলো 1 মাস 2 মাস যদি না কাটি তাহলে চুলগুলো পিছনের দিকে চলে যাবে, বাবরি হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। আমার বন্ধুগণ, কেটে শুরু করলে যত কাটবেন তত বড় হবে, বড় হতেই থাকবে, বড় হতেই থাকবে। এই মাথার চুলগুলো পিছনে বাড়লে বান্দার কোনো ক্ষতি হবে না। আরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কেন প্রশংসা করবি না? মাথার নিচে মাঝখানে একটা ফাঁকা জায়গা রেখেছি। কেন রেখেছি তুই জানিস নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কিতাব লেখেন, বিজ্ঞান বলতেছেন এই মাঝখানে এখানে চুল আছে, এখানেও চুল আছে, মাঝখানে কেন ফাঁকা রাখলেন? আল্লাহ পাক বলে, বান্দারে আদর করে ফি আইদি সূরাতিম মা শাআ রাক্কাবা, আমি আদর করে যত্ন করে মায়ের পেটের ভিতরে যেমন করে তেমন করে তোরে একটু বানাইছিলাম। আমি জানি রে বান্দা, যখন তুমি আমাকে প্রশংসা করার জন্য আমার কুদরতি পায়ে সিজদা দিবে, ডাইরেক্ট সরাসরি চুল দিয়া যদি এদিকে মাখায় দিতাম তাহলে চুলের করে সিজদা করতো। আমি আল্লাহ রাব্বুল
আলামিন কপালের মধ্যে চুল দেই নাই, বান্দা যেন সরাসরি ডাইরেক্ট কপাল দিয়ে আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়। সুবহানাল্লাহ। এই জন্য এইটুকু ফাঁকা রাখলাম, এইটুর মধ্যে কোনো চুল দিলাম না। মাথার চুলগুলো বড় হয়, কিন্তু কপালের নিচেই যে ভুরু, মায়ের পেট থেকে যেমন এসেছিলাম আজ পর্যন্ত একটু বাড়েও নাই, কমেও নাই। কথা কয় না? এটা বাড়লো না, এইটা বাড়ে, এটাও চুল, এটাও চুল, কিন্তু এটা বাড়লো, এটা বাড়লো না কেন? আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি দেখতাম মায়ের পেটের ভিতরে, আমি চিন্তা ফিকির করেছি, কেউ তোরে আর্টিস্টমেন্ট করে নাই, কেউ বানায় না, আমি আল্লাহ বানিয়েছি। কেমনি করে তৈরি করলাম? এইটা বাড়লে বান্দার চুল যখন বড় হয়ে যাবে, বান্দার সামনে পিছনে দেখতে বড় বান্দার অসুবিধা হয়ে যাবে। আঁকা বাঁকা হয়ে গেলে চোখের ভিতরে যদি একটা পশম ঢুকে যায়, বিশাল সম্পদ, এই সম্পদটা নষ্ট হয়ে যাবে। আমি আল্লাহ অর্ডার দিলাম, আইন পাশ করে দিলাম, এইটা বাড়বি, এইটা করছিন কালে বাড়তে পারবি না। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এখানেই শেষ নয়। আল্লাহ বলে, বান্দারে কেন প্রশংসা করবি না? শোন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর চোখ দিলাম, আমি আল্লাহ তাআলা বলতেছি এই দুইটা চোখ দিলাম, একটা দিলেও পারতাম, কিন্তু আমি জানতাম একটা চোখের ভিতরে যদি ময়লা পড়ে, বান্দা গুরু রাস্তা দেখতে গেলে অসুবিধা হয়ে যাবে। এক চোখের ভিতরে কোনো পোকা পড়লে বান্দা একটারে ডলা দেয়, এরকম করে ডলতেই থাকে, চিল্লায় এখন ঠিক কিনা? আর একটা দিয়া বান্দা রাস্তা দেখে, এইটা যদি নষ্ট হয়ে যায় তো জনমের মতো আর রাস্তা দেখতে পাইতো না। আল্লাহ বলে, বান্দারে আমি আমার কুদরতি ভাবে মায়ের পেটের ভিতরে একটা না দুইটা চক্ষু দিলাম, চোখটা নষ্ট হয়ে যাবে বলে আমি কি করলাম? দুইটা পাল্লা লাগাই দিলাম। পাল্লা দিয়েও ঠিক করি নাই, পাল্লা দিয়ে আমি আল্লাহ ক্ষান্ত হই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি রহমতের জোশ মেরে গেল, চোখটা ধুলিবালি আসলে নষ্ট হয়ে যেতে পারে। আমি আল্লাহ কি করলাম? দুই পাশে অনেকগুলো পশম তৈরি করে দিলাম। উপরের পশমগুলো উপরের দিকে বাঁকা করে দিলাম, নিচের গুলো নিচের দিকে বাঁকা করে দিলাম। দুইটা যখন একজাস্ট হয়ে যাবে, বান্দার চোখের কোনো ক্ষতি হবে না। এত সুন্দর সৃষ্টি জগতের আর কোনো সত্তা নাই, কেবলমাত্র তিনি করেছেন। কথা কয় না ঠিক কিনা? এই আল্লাহর প্রশংসা করো না, প্রশংসা করে আমার দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 500 মসজিদ বানিয়েছে। মসজিদ বানিয়েছো, ভালো কথা, প্রশংসা করতেছো, ভালো কথা। যেই মসজিদে নামাজ পড়াবে আমির হামজা, যেই মসজিদে নামাজ পড়াবে মামুনুল হক, যেই মসজিদে নামাজ পড়াবে মিজানুর আনসারী, যেই মসজিদে নামাজ পড়াবে সাইদি, ওরা জেলখানায়, মসজিদ বানায় কোনো লাভ নাই। ঠিক কি বলো? লক্ষ কোটি কোটি মসজিদের চাইতেও অনেক দামি আলেমরা চিল্লায় কোন ঠিক কিনা? কারণ ওই আলেমদের জন্য এই মসজিদ বানানো হয়েছে। কথা কয় না? মসজিদ কাদের জন্য? আমাদের জন্য। আল্লাহ আমাদের জন্য মসজিদ বানিয়েছে, আমরা সেই মসজিদে আল্লাহকে সেজদা দেব। এই জন্য আমাদের জন্য মসজিদ, মসজিদের জন্য আমি নয়, আমার জন্য মসজিদ বানানো হয়েছে। চিল্লায় এখন ঠিক কিনা? তাহলে সেই আলেমদেরকে জেলখানায় রাখবা, আর তুমি 500 মসজিদ বানায়া চিন্তা করো বাহাবা নিবা, তোমার প্রশংসা কুত্তাও করবে না। চিল্লা এখন ঠিক না? বেঠি করেও না। রাস্তাঘাটে গেলে দেখা যায় চতুর্দিকে খালি লাঞ্ছনার যন্ত্রণা। হাই রে কি করছো? জীবনে নাম শুনে আয়না ঘর বানায় সেখানে গুম করে মানুষের জীবন অত্যাচার করছো। দুঃখ থুব কোনে। আমার এলাকার একটা ছেলে বিডিআর চাকরি করত, কিচ্ছু জানে না, অযথা ওদেরকে খবর দিয়া ঢাকায় নিয়ে গেল। ঢাকায় নিয়ে গেল, একটা গন্ডগোল হয়েছিল না, পিলখানা একটা মারামারি হয়েছিল না? সেই মারামারির মধ্যে ছেলেটা কিচ্ছু জানে না, ঢাকা পৌঁছতেই পারে না, এর আগে মারামারি শেষ, আসামি হয়ে গেল। তাকে জেলখানা নিয়ে এত অত্যাচার নির্যাতন করা হয়েছে, তার হাতের আঙ্গুলগুলো, আল্লাহর কসম, হাতের আঙ্গুলগুলো সিমটি দিয়ে টাইনা টাইনা ওঠানো হয়েছে, পায়ের চামড়াগুলো টাইনা টাইনা ওঠানো হয়েছে। গোলাম পরোয়ার, জামাত ইসলামের গোলাম পরোয়ারের উপরে যে অত্যাচার নির্যাতন এই শয়তানরা করেছে, কিয়ামতের দিন এই দুনিয়ায় তাদেরকে জবাব দিতে হবে। ঠিক কিনা বলো? ওমার সোনার ভাইরা, আমি কোনো অপরাধ করি নাই, আমারে বলে রাজাকার, আমারে বলে রাজাকার। যারা আমারে বলে রাজাকার, বিশ্বাস করো তারা অবৈধ মায়ের অবৈধ সন্তান। কারণ আমার আব্বা বিবাহ করেছেন স্বাধীনতার 2 বছর পরে। 8 বছর আমার মার কোনো সন্তান হয় না। 8 বছর পরে আমার এক ভাই হয়,
ভাই মায়ের পেটে থাকলো 10 মাস 10 দিন, তিনি এসে জন্মগ্রহণ করার পরে 1 বছর তিনি টিকে থাকলো পৃথিবীতে, তারপরে ইন্তিকাল করলো, মরে গেল। তার 3 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমারে দুনিয়া নিয়ে এসে, আমি নাকি নাজাকার। প্রিয় ভাই সব, আমারে বলে রাজাকার। 6 থেকে 7টা মাস আমার আব্বার চেহারা আমার দেখতে দেয় নাই। বাড়ি থেকে আমার বাড়িঘর সব কুপায়া সাবার করে দিয়েছে, বাড়ি ঘরে কিচ্ছু নাই। কি অন্যায় করেছিলাম? কোন অন্যায় করি নাই, একটা কথা বলেছিলাম, অকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য চিরদিন টিকে থাকবে, বাতিল নিভে যাবে। কথা কয় না ঠিক কিনা? বাতিল নিভে গেছে, ঠিক কিনা হলো? ষড়যন্ত্র করেছিলেন নমরুদ, ফেরাউন ষড়যন্ত্র করলো যে মুসা আলাইহিস সালাম যদি পৃথিবীতে থাকে, একদিন জনগণ বুঝবে যে মুসা আলাইহিস সালামই সঠিক, তিনি সত্যের পথে আছে, তাহলে আমার ক্ষমতা সব ক্যান্সেল হয়ে যাবে, আমার ক্ষমতা তো টিকবে না। ষড়যন্ত্র করে হযরত মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে, এমনকি তাকে মারার জন্য তাড়া করলো। দরিয়ার সামনে চলে গেল। দরিয়ার সামনে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা ভয় পাচ্ছিলেন, আর ফেরাউনের সৈন্যদেরকে ডেকে বলতেছেন যে, মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা বলতেছেন যে, আমার নেতা, আমরা তো ধরা পড়ে গেলাম, আর কোনো পালাবার কোনো রাস্তা নাই, জায়গা নাই। তখন মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা বলেছিলেন যে, আমরা তো লা মুদ্রাকুন, আমরা তো পাকড়া হয়ে গেলাম, ধরা পড়ে গেলাম। তখন মুসা আলাইহিস সালামের কওমেরা বলতেছে, ইন্না লা মুদ্রাকুন, আমরা তো পাকড়া হয়ে গেলাম, ধরা পড়ে গেলাম। ডানে ফেরাউনের সৈন্য, বামে ফেরাউনের সৈন্য, পিছনের সৈন্য, সামনে দড়ি, আর বাঁচার কোনো রাস্তা নাই। এমন সময় মুসা আলাইহিস সালাম বলতেছেন, ও আমার জাতির লোকেরা, ভয় পেও না, চিন্তা করো না, কষ্ট নিও না, বিশ্বাস করো। কোরআনে কারীম বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আমার রব আমার রাস্তা একটা দেখায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহী নাজিল হয়ে গেল। মুসা, ওহী নাজিল হয়ে গেল, খবর এসে গেল। মুসা আলাইহিস সালামকে বলা হলো, মুসা আলাইহিস সালাম তোমার হাতে কি? বলে লাঠি, দরিয়ার পরে আঘাত করো। এক আঘাত করলেন, এক আঘাতে রাস্তা সে দরকার ছিল একটা। দরিয়ার তলদেশে আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, সেখানে মুসা আলাইহিস সালামের কমের বেঁচে গেল, বাতিল ষড়যন্ত্র করে টিকতে পারে নাই, ঠিক কিনা? মুসা শেষ হয়ে মুসা বেঁচে গেল, কিন্তু ফেরাউন কি হলো? নবীকে চুবায়া মেরে আজও শুটকি বানায় আল্লাহ জাতিকে শিক্ষা দেওয়ার জন্য রেখেছে, ঠিক কিনা? নমরুদ আসলো, নমরুদ এসে চিন্তা করলো, ইব্রাহিম যে দাওয়াত দেয়, অবশ্যই এই দাওয়াত সত্য দাওয়াত। ইব্রাহিম যদি মানুষের সামনে সত্যিকার পরিচয় পেয়ে যায়, আমাদের ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে। ইব্রাহিমকে কি করো? আগুনের মধ্যে ফেলায় দাও। ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলায় দেওয়া হলো। আল্লাহ তাআলা বললেন, ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম, হে আগুন, আমি তোরে বানিয়েছি, খবরদার আগুনকে বরদাস্ত করবি। আগুনকে বলে দিলেন, খবরদার ইব্রাহিমের একটা পশম জ্বালাতে পারবি না। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ফুলের বাগান হয়ে গেল। কে করলেন? জোরে বলেন, কে করলেন? প্রিয় ভাই সব, ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে 40 দিন পর বেরিয়ে আসলেন। জাতির লোকেরা বললেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, তোমার জীবনের সবচেয়ে শান্তিতে কোথায় কাটাইছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, 40 দিন আগুনে, নমরুদের আগুনে ছিলাম, এত শান্তি পৃথিবীতে আর কোথাও পাই নাই। সুবহানাল্লাহ, কি আল্লাহ! সেখান থেকে বাঁচা হলো। আসলেন আবু জেহেল, সংকেত করে বলছি, আবু জেহেল আসলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দেন, এই দাওয়াত তো সত্য দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ আল্লাহ ছাড়া। তাহলে আমরা যার ইবাদত করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ একজন আছেন, সুতরাং আমরা যা করি এটা মিথ্যা। একে যদি চলতে দেওয়া যায়, তাহলে এদেশ থেকে আমাদের দলের লোক কমে যাবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোক বাড়িয়ে যাবে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করো, না হলে হত্যা করো, না হলে দেশ থেকে তাড়ায় দাও, অথবা কি তাকে গর্ত করে গর্তের ভিতরে হত্যা করে ফেলো। আবু জেহেল গর্ত করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য। ওই গর্তের মধ্যে আবু জেহেল পড়ে কাতরাইলো। নবী ছাড়া উঠার মতো কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা বলেন? সেখানে বিজয় গ্রহণ করতে পারলেন না। প্রিয় ভাই সাহেব, আস্তে 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 করে আলেমরা চলে গেলেন, নবীরা চলে গেলেন, আসলেন আলেম ওলামারা। আলেম ওলামারা কোরআনের দাওয়াত
দাগ্ধ কণ্ঠে যখন বলতে লাগলেন শয়তানের বিরুদ্ধে, তখন শয়তানরা ষড়যন্ত্র বলে এদেরকে আর রাখা যাবে না, হয় জেলখানা দিতে হবে, না হলে গুম করতে হবে, না হলে দেশ থেকে তাড়াই দিতে হবে। প্রিয় ভাই সব শুরু হয়ে গেল ষড়যন্ত্র। ষড়যন্ত্র আল্লাহ বরদাস্ত করে নাই। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম, আল্লাহ বলছেন যতই ষড়যন্ত্র করো, লা খায়রা ফি কাসিরিম মিন নাজওয়া, যতই সারা পরামর্শ করো না কেন, আল্লাহর দিন বিজয় গ্রহণ করবেই। ঠিক কিনা বলেন? এক আবু সাইদ বুক টান করে দিল, হাজার হাজার নেতা কর্মী, ছেলে, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, কুলি, মজুরি সব রাস্তায় নেমে পড়ল। স্বৈরাচার হাসিনা 45 সেকেন্ড পায় নাই পালানোর জন্য। কথা কয় না ঠিক কিনা? অতএব বিশ্বাস করো, অকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলছেন চিরদিন টিকে থাকবে হক, বাতিল একদিন না একদিন নিভে যাবে। ও আমার ভাইরা, জামাত ইসলাম বিএনপিকে নিষিদ্ধ করে এদেশ থেকে ইসলামকে উৎখাত করে দিতে চেয়েছিল। জামাত ইসলাম পালিয়ে দেশ ত্যাগ করেন নাই। জামাত ইসলাম এখন বাংলা আছে। যারা দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল তারা আজ দেশেও থাকতে পারলো না। চিল্লা এখন ঠিক কিনা? এটা কে করেছেন? আল্লাহ করেছেন। সে আল্লাহ দেখতেছে। আল্লাহ তারা বলে বান্দা চোখ দিলাম, চোখটার হেফাজত করার জন্য পাপড়ি দিলাম, ভুরু দিলাম, একটা যদি আঁকা বাঁকা করে দিতাম চোখের মধ্যে ঢুকে পড়লে আর চোখ দিয়ে আর জীবনে জন্মের মতো দেখতে পারত না। আমি আল্লাহ দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবা, বান্দারে মায়ের পেটের ভিতরে যেমন ইচ্ছা তেমন করে আমি আল্লাহ তোমাকে তৈরি করলাম। ও বান্দা, নাক দিলাম একটা, ছিদ্র দিলাম দুইটা, কেন দিলাম বুঝো না রে বান্দা? আল্লাহ পাক বলে বান্দারে দুইটা ছিদ্র দিলাম কেন জানি? দুনিয়াতে শীতের দিন আসবে, ঠান্ডার মৌসুম আসবে, ঠান্ডা পানি মানুষ ব্যবহার করতে করতে ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা লেগে গেলে বান্দার বড় অক্সিজেন নিতে কষ্ট হয়ে যাবে। দেখবেন ঠান্ডা লাগলে একটা নাকের ডগা বন্ধ হয়ে যায়, আর একটা দিয়ে নিঃশ্বাস চলে। কথা কয় না ঠিক কিনা? আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ চিন্তা ফিকির করে মায়ের পেটের ভিতরে দেখলাম একটা নাক বানালাম। যদি ছিদ্র দুইটা না দিতাম তাহলে ঠান্ডা লাগলে বান্দা অক্সিজেন নিতে পারতো না। একটা ঠান্ডা লেগে বন্ধ হয়ে যায়, আর একটা দিয়া অক্সিজেন অটোমেটিক চলতে থাকে। এই সাহায্য দুনিয়ার কেউ করেন নাই, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আমার বন্ধুগণ এখানেই শেষ নয়, আরো বলতেছি ভ্যানের টায়ার আছে, রিক্সার টায়ার আছে। আমার বন্ধুগণ মানুষও আছে, মানুষও চলাফেরা করে, ভ্যান চলে, রিক্সা চলে, সাইকেল চলে, মোটর সাইকেল চলে, রাস্তা দিয়ে চলে। আমার ভাইরা মাঝে মাঝে দেখবেন মানুষের পায়ের তলার চামড়াগুলো আস্তে করে উঠে যায়, আস্তে করে উঠে যায়, উঠে গিয়ে সব কেমন যেন হয়ে যায়, হাতের চামড়া উঠে যায়। আমরা বলি এটা সুয়াসি রোগ না, আল্লাহর কসম কোনো রোগ না, এটা রোগ না। ভ্যান যখন গাড়ি 1 বছর চলতে চলতে বিটগুলো ক্ষয়ে যায়, ড্রাইভার যখন ব্রেক দেয় আর ভালো ব্রেক হয় না। কথা কয় না ঠিক কিনা? ট্রাকের যখন 1 বছর চলতে চলতে বিটগুলো যখন ক্ষয়ে শেষ হয়ে যায়, তখন ব্রেক দিলে আর ব্রেক হয় না, শেষরায়া যায়। ড্রাইভার মালিককে বলে স্যার আর পারি না, ব্রেক তো ঠিক মতো হয় না, নতুন টায়ার লাগাতে হবে, নইলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে। কোনো সমস্যা নাই, মালিক চেঞ্জ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা পৃথিবীর লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলতেছেন আমি হলাম ওই যে একটা, ওই লোকটি হলো সাধারণত একটা টাকের টায়ারের মালিক, আর আমি আল্লাহ হলাম বিশ্ব লৌহ কলমের মালিক। চিল্লায় গন্ডিক কিনা? আমি আল্লাহ চিন্তা করলাম একটা বছর চলতে চলতে বান্দার পায়ের পাতাগুলো, যেই দাগগুলো ছিঁড়ে, যে হাতের মধ্যে দাগগুলো আছে না নাই, শিরা কাটা কাটা ডরা ডরা পায়ের মধ্যে আছে না নাই, বান্দার পায়ের টিরাগুলো চলতে চলতে যখন সমান হয়ে যায়, বান্দার পায়ে ব্রেক হবে না, বান্দা পিছলায় পড়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে কুদরতি ভাবে একটার পর একটা তৈরি করেছি, চামড়ার পরে চামড়া। বান্দার 1 বছর চলার পরে বান্দার পায়ের চামড়াগুলো আমি পাল্টানোর জন্য
ওর ভিতরে একটা রোগ প্রতি সৃষ্টি করে দেই, ওই রোগের মাধ্যমে চামড়াগুলো উঠে যায়, আর নতুন নতুন চামড়া, বিট কাটা চামড়া পায়ের মধ্যে ওপেন হয়ে যায়। বান্দার ব্রেকের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কাম তৈরি করেছি। কেন প্রশংসা করবে না ও আমার যুবকেরা, কেন প্রশংসা করবে না? আল্লাহ রাব্বুল আলামিন কি মডেল করে দিলেন, এখানে শেষ নাই। মায়ের পেটের দিনে যখন সন্তান আসবে, সন্তান আসার পরে কচি মুখ দিয়া মায়ের স্তন থেকে দুধ পান করবে, কিন্তু দুধ পান করতে গিয়ে মায়ের স্তনে যদি মায়ের ছোট্ট বুটার ভিতরে যদি একটা ছিদ্র করে দিন, বড় করে দিতেন, তাহলে সন্তান কচি মুখে মুখে দুধ টান দিলে একেবারে গলায় বেঁধে যেত, বান্দার সাথে সাথে গলায় বেঁধে মারা যেত। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে চিন্তা ফিকির করে কচি মুখের জন্য, কচি জিহ্বার জন্য, কচি গলার জন্য মায়ের বুকে দুইটা ফ্রিজ তৈরি করলাম। ওই ফ্রিজের ভিতরে 32টা দরজা দিলাম, বান্দার মুখে 32টা মদার আর 32টা দরজা দিলাম। বান্দা যখন আস্তে করে মায়ের বুটা ধরে যখন চুষ দেয়, আস্তে আস্তে করে মৃদু 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 করে দুধগুলো বেড়ে বান্দার পেটটা পরিপূর্ণ হয়ে যায়। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে শোনো, আমি যদি ইচ্ছা করতাম একটারে দিতাম, একটা দিলে তুমি খাইতে পারতে না, তোমার জীবন শেষ হয়ে যাইতে পারতে না, গলায় বেঁধে আটকে মারা যেতে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দয়া করে এত সাহায্য সহযোগিতা করেছি আমার বন্ধুগণ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাংলাদেশে যেই ফ্রিজগুলোতে আমরা ফ্রিজগুলোকে মাছ রাখি, মাংস রাখি, গোস্ত রাখি, বিভিন্ন শাকসবজি রাখি, 1 ঘন্টা যদি কারেন্ট চলে যায় সবগুলো পয়সা শেষ হয়ে যায়। কথা কয় না। কিন্তু মায়ের বুকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 2টা ফ্রিজ বানায় দিলেন, এত বড় ফ্রিজ। ফ্রিজের গুলো ঠান্ডা হয়ে যায়, কারেন্ট না থাকলে গরম হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আরে আল্লাহ তাআলা বলে, বান্দা মায়ের বুকের উপরে 2টা ফ্রিজ বানালাম, আমি যদি একেবারে দুধগুলো ঠান্ডা করে দিতাম, বান্দার নিউমোনিয়া হয়ে যেত। আবার যদি গরম হতো, জিহ্বারে মুখটারে পুরো সরকার হয়ে যেত। আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতর থেকে বান্দা আসবে, আসার আগেই মায়ের বুকের ভিতরে এমন দুধ রিজার্ভ করেছি, ঠান্ডাও না একেবারে গরম না, এমন দুধ করেছি বান্দা খাবে, আস্তে আস্তে করে বান্দা চুচে চুচে খেয়ে মায়ের কোলের মধ্যে ঘুমাবে। এত দয়াবান আল্লাহ আকাশের নিচে আর কেউ নাই। প্রিয় ভাই সাহেব, শুধু এখানেই শেষ করেন নাই, আল্লাহ তাআলা বলে, বান্দারে মায়ের পেটের ভিতর থেকে বান্দা আসবে, আসার পরে খাওয়ার ব্যবস্থা আমি করে দিলাম। খাবারের মালিককে আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বাগানের নিচে, জমিনের পুরে এমন কোন পানি নাই, এমন কোন মাখলুকাত নাই যে মাখলুকাতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করি নাই। সবার জন্য খাবারের ব্যবস্থা করেছেন আরশে আজিমের মালিক আল্লাহ। চিল্লায় ঠিক কিনা? খাবারের মালিককে আরো জোরে বলেন। আল্লাহ তাআলা এখানে শেষ করেন নাই, কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, আল্লাহ বলেন, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা লক্ষ্য করে শোনো, আমি আল্লাহ তাআলা বলতেছি, আকাশ আর জমিনের ভিতরে এমন কোনো পানি নাই কে কোথায় না খেয়ে আছে। আমি আল্লাহ তাআলা খুঁজে 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 তালাশ করে তাদের খাবারের ব্যবস্থা করে দেই। আমার ভাইরা, আল্লাহ বাদ দিয়ে যদি অন্য কোন মানুষের হাতে খাবারের ব্যবস্থা থাকতো, তাহলে প্রত্যেক দিন লক্ষ লক্ষ পাখিরা না খায় আকাশে মারা যাইতো। কথা কয় না ঠিক কিনা আমার বন্ধুগণ? যদি আল্লাহ বাদ দিয়ে যদি অন্য কারো খাবারের হাত থাকতো, তাহলে মায়ের পেটের ভিতরে প্রতিনিয়ত হাজার হাজার সন্তান, মরা সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হতো। চিল্লায় ঠিক কিনা? দরিয়ার মাছগুলো পানির ভিতরে চলাচল বন্ধ করে দিয়ে মারা যেত। কারণ বোঝা যায় খাবারের মালিক কেউ না, খাবারের মালিক আল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বাস করো, এখন বলতে পারো হুজুর আমার খাবারের মালিক আমার চাকরি আমারে খাওয়ায়,
আমার ক্ষেত খামার আমারে খাওয়ায়, আমার ভাই বিদেশে থাকে, বিদেশ থেকে টাকা পাঠায় আমারে খাওয়ায়। একবার চিন্তা করো, মায়ের পেটের ভিতরে যখন ছিলে, ভাই ছিল না, মা ছিল না, বন্ধু ছিল না, বান্ধব ছিল না, সেখানে কোনো এমপি ছিল না, মন্ত্রী ছিল না, সেখানে মায়ের পেটের ভিতরে নারীর সঙ্গে নারী লাগায় খাবারের ব্যবস্থা করেছেন কে? বুঝলাম না। যারা কোরআনে মাহফিল থেকে অনেক উঠে চলে গেল পিছন থেকে, কি খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, যারা উঠে চলে গেল, জরুরত আছে, সবারই জরুরত। সন্ধ্যা পড়ছে, বললে আলহামদুলিল্লাহ। কি শেষ করে দেব? হ্যাঁ, ভাই সব মাঝখান থেকে যদি কেউ উঠে যায়, তাহলে কোরআনের মাহফিলের মর্যাদা নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? আপনার জন্য আমি এখানে বসেছি, আর আমারে রেখে আপনারা যদি চলে যান, তাহলে আমাকে কি আপনার সম্মান করলেন না অপমান করলেন? বলেন। জরুরত থাকতে পারে, জরুরত থাকলে জরুরত ছেড়ে এসে বসবেন, জরুরত থাকলে জরুরত ছেড়ে এখানে বসবেন। এটা কোরআনের আদব, এটা কোরআনের মর্যাদা, কোরআনের সম্মান। কি কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন। ইংরেজি বই 1 ঘন্টা পড়বেন, 1 ঘন্টা না, আধা ঘন্টা পড়বেন, পিছন থেকে একজন করবে ভাই থো, ওটা চলে না। ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনে কারীমের মাহফিল অথবা কোরআনে কারীমের তেলাওয়াত, ইমাম সাহেব মসজিদে মেহরাবের মধ্যে দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত যদি সূরা ফাতিহা পড়ে, পিছন থেকে কেউ লুকমা দেওয়ার ক্ষমতা নাই, হুজুর এটা চলে না। কয় না ঠিক কিনা? কেন? এটা আল্লাহর পক্ষ থেকে বাজেট হয়েছে। কোরআন শরীফের ভিতরে যত সূরা আছে, কোরআনে কারীমের মধ্যে যত সূরা আছে, সবচেয়ে মর্যাদা সম্পন্ন এবং সবচেয়ে দামি সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। কি সূরা? সূরাতুল ফাতিহা। এই সূরাটা এত মর্যাদা সম্পন্ন সূরা, যার মর্যাদা শেষ করে বলা যায় না। এই সূরাটি সমস্ত রোগের ঔষধ। সুবহানাল্লাহ বলবেন না? গোটা কোরআন শরীফটাই সূরা, বিভিন্ন কোরআন শরীফটাই মানুষের রোগের ঔষধ। একথা আল্লাহ বলছেন, আমার কথা না। কোরআন এটা মর্যাদা। আল্লাহ তাআলা বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, শিফা মানে রোগ মুক্তি। এই কোরআন শরীফটাকে আমি আল্লাহর সমস্ত রোগের ঔষধ বানিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? বাস্তব বলছি। আমার চাচাতো বোন ডেলিভারি হবে, সন্তানের মুখ দেখা যায়, মাথা দেখা যায়, কিন্তু সন্তান ডেলিভারি হয়। ডাক্তারকে খবর দেওয়া হলো, গ্রাম্য ডাক্তার এসে বলতেছেন, উনি এসে বললেন, ভাই অনেক খোঁজ খবর নিয়ে বললেন, ভাই আমার দ্বারা সম্ভব না, এটা বড় হসপিটাল নিয়ে যেতে হবে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমি বললাম যে ভাই তাহলে কি সন্তান ডেলিভারি হবে না? আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা বললেন, হবে কি হবে না আমি জানি না, তবে আমার দ্বারা সম্ভব না। মনে পড়ে গেল, দীর্ঘক্ষণ একটা রাত কেটে গেছেন, একটা দিন কেটে গেছে, সন্তান ডেলিভারি হবে। আমি চিন্তা করলাম, আরে বোনটা বড় খুব কষ্ট করতেছেন। এদিকে ডাইনি কান্দে, এদিকে বোন কান্দে, জিহ্বা কামড়ায়া কামড়ায়া শেষ করছে। কারণ ছোট্ট জায়গা দিয়ে সন্তান ডেলিভারি হওয়া কখনোই সম্ভব নয়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমের মধ্যে, সুম্মা সাবিলা ইয়াসারা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ কুদরতি ভাবে প্রশস্ত করে যতক্ষণ পর্যন্ত না দেই, ততক্ষণ পর্যন্ত কোনো মা সন্তান ডেলিভারি করতে পারবে না। আল্লাহ কুদরতি ভাবে প্রশস্ত করে দেন, এরপর ডেলিভারি। আমি চিন্তা করলাম, ডাক্তার পারবে না, সব ডাক্তারের ডাক্তার কে? জোরে বলেন। তো আমার মনে পড়ে গেল যে ওয়া নুনাজ্জিলু মিনাস সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 15 নম্বর পারা 9 নম্বর রুকু 82 নম্বর আয়াত। মনে পড়ে গেল, আল্লাহ বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য এটা হলো ঔষধ। তাহলে আমি আর ঘরে বসে থাকবো না, কোনো ডাক্তারের কাছে যাব না। বাড়ির মধ্যে প্রবেশ করে গ্লাসে একটা গিলাস হাতে নিয়ে টিউবওয়েলের কাছে গিয়ে পানি উঠায়া সূরাতুল ফাতিহা 7টা আয়াত পড়ে একবার ফু দিয়ে আমি বললাম যে ওই ডাইনিকে দাও, ডাইনিকে দিয়ে আমার বোনকে পান করায় দাও। প্রিয় ভাই সব, আল্লাহর কসম 2 দিন পার হয়ে গেছে, ডেলিভারি হয় না। আমি বিশ্বাসের সাথে সূরাতুল ফাতিহা পড়ে ওই পানির মধ্যে ফুঁক দিয়ে আমার বোনকে খাওয়ায় দেওয়া হলো। 30 সেকেন্ড সময় লাগে নাই, সন্তান ডেলিভারি হয়ে গেছে। আরো জোরে বলুন। এটা কোরআনের মর্যাদা, এটা কোরআনের সম্মান। আল্লাহ বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যদি বিশ্বাস না করো, ঈমান নষ্ট হয়ে যাবে।
কারণ কোরআন যা বলে ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ বলছেন কোরআন যা বলে সব সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না। তো কোরআন বলতেছেন ঔষধ, আমি সূরা ফাতিহা, এজন্য আল্লাহ রাসূল বলতেছেন যে সূরা ফাতিহা লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যতক্ষণ পর্যন্ত কেউ সূরা ফাতিহা এই নামাজে না পড়লো ততক্ষণ পর্যন্ত তার নামাজ সম্পূর্ণ হলো না, ঠিক কি না? তা কোরআন শরীফের সূরা সূরাতুল ফাতিহা এটা মর্যাদা সম্পন্ন সূরা, এই সূরার মধ্যে সব সওয়াব পাওয়া আছে। কোরআন শরীফে যত সূরা আছে তার মধ্যে শ্রেষ্ঠ সূরাই হলো কোরআনের সূরা ফাতিহা। সূরা ফাতিহার 42টা নাম আছে। কয়টা নাম? সূরা ফাতিহার 42টা নাম আছে। একটা নাম হলো কিতাব, কিতাব খোলা, সূরা ফাতিহা দিয়েই কিতাব খোলা হয়। বলে বলেন ঠিক না বেঠি? সম্মানিত ভাইরা, তাহলে কোরআনের মর্যাদা এত দেওয়া হয়েছে, কোরআনের এত সম্মান দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযালা, আল্লাহ বলছেন আমি স্বয়ং আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাযিল করছি সত্য সহকারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে কোনো বাতিল নাই, আছে নাকি? কোনো বাতিল নাই, কোনো বাতিল প্রবেশ করতে পারে না, এটাই কোরআন। আমার ভাইরা, সুতরাং বলতেছিলাম কোরআনের মর্যাদা মনে আছেন? কোরআনের মর্যাদা বলতে বলতে ওই দিকে গিয়েছিলাম, ফিরে আসলাম। কোরআনের কি মর্যাদা আল্লাহ তাআলা বলতেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলতেছেন সূরা হাসর 59 নম্বর সূরা 28 নম্বর পারা 30 নম্বর রুকু 21 নম্বর আয়াতে কারিমা লক্ষ্য করুন। ও আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন কি মর্যাদা দেওয়া হয়েছে কোরআনকে। আল্লাহ তাআলা বলেন ও নবী শুনুন, এই কোরআনে কারীম আমার হাতে দেখতেছেন 1 থেকে 1.25 কেজি ওজন হবে, এর বেশি হবে না। এই কোরআনে কারীম 50 খানা কিতাব যদি একত্র করা হয়, দড়ি দিয়ে বাঁধা হয়, একজন যুবকের মাথায় উঠায় দিলে এই কোরআনে কারীম নিয়ে অন্তত 1 কিলোমিটার যেতে পারবে। পারবে কি পারবে না? 1 কিলোমিটার নিয়ে যেতে পারবে, কারণ 50 কেজি ওজন হবে, 50 খানা কিতাব। কারণ হলো এখানে যদি কেউ না পারে অন্তত আমি তো 60 কেজি পারবই। আমি 60 কেজি পারবো, এতে কোনো সন্দেহ নাই। কারণ আরো আধা কিলোমিটার, আরো আধা মন বাদ রাখলাম, 2 মন বোঝা এখনো মাথায় নেই, পাও কাঁপে না, ঘাড় কাঁপে না। আমি একজন কৃষকের সন্তান। প্রিয় ভাই সব, শুধু কোরআনে কারীম শিখেছি তা নয়, ছোট্টবেলায় পাশাপাশি কোরআনে কারীম মাদ্রাসায় পড়তাম। বাবা গরিব মানুষ ছিল, মাঠে কাজ করতাম, এখনো কাজ করি। প্রিয় ভাই সব, এই কোরআনে কারীম 50 খানা কিতাব যদি কেউ বেঁধে দেয়, এখানে যারা বসে আছো কেউ না পারলে আমি অন্তত 1 কিলোমিটার দূরে নিয়ে যেতে পারবো, আমার পাও কাঁপবে না। এই কোরআনে কারীম 50 খানা কিতাব বহন করে নিয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের কি মর্যাদা, কি সম্মান। লাউ যদি আনজালনা, আমি নাজিল করতাম, হাদাল কোরআন, এই কিতাব যদি নাজিল করতাম, আলা জাবালিন লারাইতাহু, পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে পাহাড়টা কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাশিয়াম মুতাসাদ্দিআম, আল্লাহ কোরআনের ভার সহ্য করতে না পেরে পাহাড়টা আল্লাহর ভয়ে লন্ড ভন্ড হয়ে যাইত, পাহাড় পারত না। সুবহানাল্লাহ। এটা কোরআনের মর্যাদা, কোরআনের কত ভারী। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন কোরআন যে কত দামি, কত ভারী। এই ভারী বোঝানোর জন্য বলছি, মাঘ মাসের শীতের দিন আল্লাহর নবী আমার হুজরার ভিতরে শুয়েছিলেন। হঠাৎ করে দেখলাম দরজায় কেন কে যেন করাঘাত করতেছেন। জবাব আসলো, সালাম দিল কে যেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সালামের জবাব নিলেন, কে? বললেন আমি জিবরাইল। জিবরাইল এসে দরজায় এসেছেন, আল্লাহ রাসূল সালামের জবাব গ্রহণ করলেন। রাসূলুল্লাহ বলেন কেন এসেছো? বলে কোরআন নিয়ে এসেছি। আল্লাহর নবী বিশ্ব নবী কোরআনের কারীম। হুজুর আমির হামজার কণ্ঠে তাফসীর শুনতে চাই। আপনারা কি শুনতে চান? আমির হামজার কণ্ঠে আবার তাফসীর শুনতে আমি কি পারবো রে ভাই? আহা, এতক্ষণ শুনতেছিলেন কোনটা? সাইদি সাহেব বুঝা যায়? বললে আলহামদুলিল্লাহ।
দুনিয়ার থেকে কোরআনের পাখি। আহা, কি মজদুর মানুষ ছিল উনি। যখন কোরআনে কারীম তেলাওয়াত করে মনে হচ্ছে কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এই দেশের স্বৈরাচাররা তারে চিনতে পারে না। আমরা দোয়া করি, আল্লাহ তুমি তোমার গোলামকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো। বলুন না আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সব, এমন কোনো বিষয় নাই তিনি কোরআনে কারীম দিয়ে আলোচনা করেন নাই, সব বিষয় আলোচনা করে গেছে। সুতরাং কোরআনে কারীম বলতেছেন, ও নবী আমি কোরআন এত ভারী করে তৈরি করেছি। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ গভীর রাত আমি লক্ষ্য করে দেখি রাসূলুল্লাহর কাছে জিবরাইল আসলেন, হুজুর কোরআনে কারীম রিসিভ করতেছেন। কনকনে শীতের দিন, রাসূলুল্লাহ গায়ে চাদর দিয়ে সুন্দর করে আবৃত করা, রাসূলুল্লাহ কাঁপতেছেন থরথর করে। আমি দেখি কোরআনে কারীম যখন রিসিভ করতেছেন, রাসূলের শরীরের প্রত্যেকটি লংকপ দিয়ে ঘাম বেরিয়ে, দাঁড়ি দিয়ে টপ টপ করে পানি পড়তেছেন, জামা পর্যন্ত ভিজে গেছেন। এত ভারী কিতাব রাসূলুল্লাহ সহ্য করতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এত ভারী কিতাব। কোন বর্ণনায় এসেছেন রাসূলুল্লাহ যখন উটের পিঠে মরুভূমির মধ্যে হাঁটতেছেন, জিবরাইল আসলেন কোরআন নিয়ে। রাসূলুল্লাহ জিবরাইল থেকে কোরআন রিসিভ করতেছেন। কিতাবের মধ্যে লিখেছেন বালি আর পাথর, বালি আর পাথরের দেশ মক্কা মদিনার দেশ। ঠিক কিনা বলেন? বালু আর পাথর যখন একত্র হয় তখন কুদাল দিয়ে ওই কুপায়া উঠানো যায় না। চিল্লা এখন ঠিক কিনা? কিতাব লেখেন রাসূলুল্লাহ উটের পিঠের উপর থেকে কোরআন রিসিভ করতেছেন। কোরআনের ভার সহ্য করতে না পেরে ঘোড়ার হাঁটু পর্যন্ত এই বালি আর পাথরের মধ্যে ডুবে গেছে। এত ভারী কিতাব। তা আল্লাহ বলতেছেন, আমার তো না, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাইতাহু, যদি পাহাড়ের উপর নাযিল করতাম এই কোরআনের ভার সহ্য করতে পারতো না, পাহাড় পর্যন্ত লন্ডভন্ড হয়ে যেত। তাহলে ভারী আছে না নাই? এই কোরআনের সাথে আমরা আসি না নাই? জান দেব, প্রাণ দেব। আগামী নির্বাচনে আমার দেশের ভাইদেরকে বলবো, বাগেরহাট মানুষদেরকে মেসেজ দিয়ে যেতে চাই, আওয়ামী বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, আগামী নির্বাচনে কোরআনের পক্ষে কাজ করে বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের আইন তুলে দিতে হবে। রাজি আছো? কারা দুই হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে যাবেন, আল্লাহুম্মা আমিন। শুনতে